চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথেই ঘটে গেল দুর্ঘটনা। পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে মৃত্যু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুতে ঘটনাস্থলে দফায় দফায় পথ অবরোধ। বাঁকুড়ার ইঞ্জিন ভ্যান এসে ধাক্কা মারে পরীক্ষার্থীর বাইকে। জয়পুর ব্লকের সামনে অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। পরীক্ষার্থীর মৃত্যুতে ঘটনাস্থলে দফায় দফায় চলছে পথ অবরোধ। স্থানীয়রা সেই পথ অবরোধ করছেন, একেবারে বেড়া দিয়ে পথ অবরোধ করছেন তারা। পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথেই দুর্ঘটনা, এবং সেই দুর্ঘটনা একেবারে মৃত্যুর করে ঢলে পড়েন সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। আরো জানবো এই বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পরিবারের তরফে এখনো পর্যন্ত কি কোনো অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনা, এবং পাশাপাশি আমরা জানি যে পথ অবরোধ চলছে, এখন কি পরিস্থিতি সেখানে? দেখো, বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু সেখানে বিক্ষোভ এবং উত্তেজনার পরিবেশ তৈরি হয়। কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যে পরীক্ষা দিতে আসছিল বাড়ি থেকে বেরিয়ে, তারপরেই একটি দুর্ঘটনার ঘটনা ঘটে এবং এই ঘটনার পর থেকেই কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাজ্য সড়ক অবরোধ, হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় মানুষজন। এবং প্রধান শিক্ষক, যিনি জুজুর হাই স্কুলের, তার যেটা বক্তব্য যে বিভিন্নভাবে মিটিং করে বৈঠক করে বলে দেওয়া হয়েছিল যে যে সমস্ত গ্রামগঞ্জের ছাত্রছাত্রীরা পরীক্ষা কেন্দ্রে যাবেন সেখানে যেন কোনো ধরনের গাড়ি বিশেষ করে যাতায়াত না করে, অর্থাৎ বালি গাড়ি বা ট্রাক্টর বা ইঞ্জিন ভ্যান এই ধরনের যাতে পরিষেবা যাতে না চলে, অর্থাৎ এই ধরনের পরিবহন যাতে না চলে, সেই বিষয়টা জানানোর পরও কিন্তু একটা দুর্ঘটনার ঘটনা ঘটলো। এই বিষয়টাকে সামনে রেখেই মূলত মানুষজনের মধ্যে কিন্তু একটা ক্ষোভের সৃষ্টি হয়। মানুষজন কিন্তু ক্ষোভ উগরে দিয়েছেন এবং যে পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে সেই মৃত্যুর পর থেকে কিন্তু সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে জয়পুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। অনেক ধন্যবাদ তোমার স্বরূপ। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়।